দেখে না, দেখে না এটা হিন্দুর ঘর না মুসলমানের ঘর, দেখে না এটা হিন্দুর দোকান না মুসলমানের দোকান। নিরীহ মানুষ, সে হিন্দু হোক বা মুসলমান হোক, তারাই মারা যায়। আর হুমায়ুন কবিরের মতো বড় বড় নেতাদের কোনোদিন কিচ্ছু হয় না। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে ওয়াকফ কেন্দ্রিক আর সিএ কেন্দ্রিক যে মুর্শিদাবাদে যে দাঙ্গাগুলো হয়েছিল সেগুলোর আরো চুলচেরা তদন্ত করুন বা করান মুখ্যমন্ত্রী, দেখবেন এই হুমায়ুনের তার সাথে যোগ বেরোবে। আর অবশ্যই 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 বাবরি মসজিদের নামে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা দরাজ হস্তে একটা মসজিদ নির্মাণ হচ্ছে বলে দান করেছেন, সেই টাকা মসজিদ নির্মাণের জন্যই রাখা হয়েছে না হুমায়ুন কবির সেই টাকা দিয়ে ইলেকশন লড়েছে, ফুর্তি করেছে আর হেলিকপ্টারে ঘুরেছে, সেটার তদন্ত আমি দাবি করছি। এই ব্যক্তি সারাটা জীবন কখনো কংগ্রেসে, কখনো বিজেপিতে, কখনো তৃণমূল কংগ্রেসে, আবার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে, এ শুধু বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, মুর্শিদাবাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, হিন্দু মুসলিমের মধ্যে আগুন জ্বালিয়ে তার পলিটিক্যাল রুটি সেকার চেষ্টা করেছে। এই রকম ব্যক্তির কোনো সভ্য সমাজে জায়গা নেই, কোনো সভ্য সমাজে জায়গা নেই। আজকে মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছে বিধানসভায়, তাতে আমি পূর্ণ সমর্থন করি। ভালো করে রগড়া নেকে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন যাতে বাংলার মাটিতে দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি, কোনো রাজ্য নেতা যেন আর কোনোদিন বাংলার সম্প্রীতিকে নষ্ট করার কথা ভাবতেও ভয় পায়। কোনো জনপ্রতিনিধি যাতে বাংলায় সাম্প্রদায়িক আগুন না লাগাতে পারে, তার জন্য হুমায়ুন কবিরকে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। আজকে গুন্ডা দমন বিল এসছে বিধানসভায়, বিল পাশও হয়ে গেছে, কারণ বিজেপির তো অ্যাবসলিউট মেজরিটি আছে। অনেকে অনেক কথা বলছে সেটা নিয়ে, আমি বলবো এই বিলটা ইজ দ্য নিড অফ দি আওয়ার। বিগত 34 বছর, তারপরে 15 বছর, মানে 49 বছরে সারা বাংলায় একটা গুন্ডা কালচার, একটা বাহুবলী কালচার শুরু হয়ে গেছে। কলকাতার প্রতিটা ওয়ার্ডে একটা করে এরকম মস্তান তৈরি হয়ে গেছিল, যারা তোলাবাজি করবে, অবৈধ নির্মাণ করবে আর মানুষকে ধমকাবে, চমকাবে, শাসাবে। দরকার এই বিলটা। বহুদিন ধরে বাংলায় লালবাজারে, কলকাতার হেডকোয়ার্টারে, কলকাতা পুলিশ হেডকোয়ার্টার লালবাজারে গুন্ডা দমন শাখা আছে, যেটাকে আমরা বলি অ্যান্টি রাউডি স্কোয়াড, ARS। কিন্তু এই গুন্ডা দমন বিলটা খুব জরুরি। শাহজাহান থেকে, জাহাঙ্গীর থেকে, হুমায়ুন থেকে, এদের সবাইকে কন্ট্রোল করার জন্য এরকম একটা কঠোর বিল দরকার। ইতিহাস সাক্ষী, যে রাজ্যে যখন যে দল ক্ষমতায় আছে তারা গুন্ডা পুষেছে, সব দল পুষেছে রাজনৈতিক ফায়দার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে তৃণমূল যে গুন্ডাগুলোকে পুষেছিল, যে গুন্ডাগুলোকে আড়াল করেছিল, তারা তৃণমূলের হাতের বাইরে চলে গেছিল। একটা পার্টি জেতে, একটা পার্টি হারে, কিন্তু কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে এত বড় একটা পার্টি তৃণমূল কংগ্রেসের মতো 1.5 মাসের মধ্যে এরকম তাসের ঘরের মতো ভাঙে না। তৃণমূলের যত চুনোপুটি নেতা গ্রেফতার হচ্ছে, হ্যাঁ আবারও বলছি, চুনোপুটি নেতা গ্রেফতার হচ্ছে, কোন ব্লক সভাপতি বা যুব সভাপতি বা কাউন্সিলর, তাদের উপরে মানুষের যে জনরোষ আছড়ে পড়ছে, এটা নর্মাল নয়। কতটা মানুষকে রাগিয়েছে, কতটা মানুষের উপর অত্যাচার করেছে যে এরকম জনরোষ আছড়ে পড়ছে। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আছে, যখন গুন্ডা দমন বিল আনছেন মুখ্যমন্ত্রী, সারা বাংলা জুড়ে কিন্তু চুনোপুটিরা গ্রেফতার হচ্ছে। এই সবকটা চুনোপুটির ওপরে কিন্তু একটা করে রাজনৈতিক বাবা ছিল। এরা যদি 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটির দুর্নীতি করে থাকে, তাহলে যারা 500, 1000 আর 1500, 2000 কোটির দুর্নীতি করে আছে, তারা কিন্তু বেহাল তবিয়তে ভালো সেজে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন, এটা আমার অনুরোধ আপনার কাছে, যে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। কেউ 5 লাখ টাকা নিয়েছে কাউকে চাকরি দেওয়ার নাম করে, সে অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু 5 লাখ টাকা যে নিয়েছে সে তো আর চাকরি দেওয়ার তার তো ক্ষমতা নেই। যাদের নাম করে নিয়েছে, আর যারা এরকম লোকেদের, এই ছোট ছোট যুব নেতা, ছাত্র নেতাদের মার্কেটে ঘুরিয়েছে, 5 লাখ তুলে দে, 10 লাখ তুলে দে, 50 লাখ তুলে দে, তারা তো কোটি টাকা রোজগার করেছে। তারা এখন সবাই ভালো সেজে ঘুরে বেড়াচ্ছে।
তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রী। গুন্ডা দমন বিল নিয়ে সবার বক্তব্য এটা রাজনৈতিক প্রতিহিংসাতে ব্যবহার করা হবে। আমারও সেরকমই একটা ধারণা হচ্ছিল, কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় এবং যা যা চেকস অ্যান্ড ব্যালেন্স আনা হয়েছে এই গুন্ডা দমন বিলে, আমার মনে হয় না এটা রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার হবে। অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছে যেখানে হাইকোর্টের একজন চিফ জাস্টিস থাকবেন মাথার ওপরে। যাদেরকে গুন্ডা বলে চিহ্নিত করা হবে, যাদের ডিটেন করা হবে, তাদের লিখিত দেয়া হবে যে তাদের কেন ডিটেন করা হচ্ছে। কারণ এটা তো বাস্তব, কিছু মানুষের সিভিল সোসাইটিতে থাকার কোনো অধিকার নেই। আর এই বিলটা এখন বাংলায় দরকার। প্রচুর বাহুবলী তৈরি হয়ে গেছে, প্রচুর গুন্ডা তৈরি হয়ে গেছে, প্রচুর মস্তান তৈরি হয়ে গেছে। এদের একটু কন্ট্রোলে আনাটা খুব দরকার। আর স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন আজকে যে এই বিল রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়, এই বিল গুন্ডা দমন করার জন্য। এন্ড আই পার্সোনালি বিলিভ ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার। এটা দরকার ছিল। এটা অনেক মাতব্বর তৈরি হয়ে গেছে। তৃণমূলের যে ব্লক সভাপতি যারা ছিল, আমি কারোর ব্যক্তিগত নাম করব না, তারা এক একজন লার্জার দ্যান লাইফ হয়ে গেছিল। এক একটা ব্লকে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় নেতা হয়ে গেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় নেতা হয়ে গেছিল। মানে তারাই হত্যাকর্তা বিধাতা হয়ে গেছিল এক একটা ব্লকের। তারা সালিশি সভা বসাতো, শুনেছি আমি এগুলো। পুলিশের কাছে কেউ যেত না, তাদের কাছে যেত বিচারের জন্য। তো এগুলো বন্ধ হওয়া উচিত। আর এগুলো বন্ধ হওয়ার জন্য যদি একটা কঠোর আইন আনে পশ্চিমবঙ্গ সরকার, নতুন সরকার প্রশাসন আনতে পারেনি, আমি আশা করছি বর্তমান প্রশাসনও সেটা প্রমাণ করতে পারবে না। অ্যারেস্ট করা হবে। নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান এখনও কালাকানুন হয়ে যায়নি। এখনও ভারতবর্ষের সংবিধানটা অনেক শক্তিশালী সংবিধান। সেই সংবিধানের উপরে ভিত্তি করে কোনো বিরোধী বিনা অপরাধে যদি কাউকে জেলে পোড়া হয় বা কাস্টডিতে আটকে রাখা হয়, নিশ্চয়ই আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। সেই বিধানসভায় আমি জোড়া আসনে জেতার জন্য আমাকে রেজিনগর রিজাইন দিতে হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নন্দীগ্রাম এবং ভবানীপুরে জিতেছিলেন। তিনি নন্দীগ্রাম ছেড়েছেন, আমি রেজিনগর ছেড়েছি একই দিনে 15ই মে 2026। দুঃখজনক ঘটনা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, তিনি পুলিশ মন্ত্রী, তিনার ছত্রছায়ায় রেজিনগর বিধানসভার রেজিনগর থানা, শক্তিপুর থানা ধরে সেই সমস্ত মস্তান, গুন্ডা, তোলাবাজরা আবার বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত যে রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গা এসব থানায় পুরনো বিজেপিদের নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচিত যারা হয়েছে এই সরকারকে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে লড়াইটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে গদিচ্যুত করার জন্য যে লড়াইটা গত ডিসেম্বর থেকে 2026-এর এপ্রিল মাসে 29 এপ্রিল পর্যন্ত যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকে আমাদেরকে তাদেরকে আবার ফেস করতে হচ্ছে। তারাই আবার বর্তমান পুলিশ মন্ত্রীর অধীনে যে সমস্ত থানাগুলো আছে, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই থানায় সেই সমস্ত মস্তানরাই, যেটাকে বলা যায় পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে, নোংরাভাবে আমাদের। রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে রাজনৈতিকভাবে। সেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে, সেখানে বিজেপি তাদের প্রার্থী দেবে, লড়াই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করত, আমাদের সঙ্গে নোংরামি করত, তারাই আজকে শুভেন্দুবাবুর ছত্রছায়ার পুলিশের আশ্রয়। আগে আসতো তাহলে কি ফরাক্কা, মোথাবাড়ি, বেলডাঙ্গা, শামসারগঞ্জের যে বিপুল পরিমাণে সরকারি সম্পত্তি নষ্ট হলো, সেইটা রোখা যেত? আপনার কি মনে হয়? যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, যে ঘটনা ওই
অরঙ্গবাদে বা শামশেরগঞ্জে ঘটেছে, বেলডাঙ্গাতে ঘটেছে, এই ঘটনার জন্য সরাসরি তৎকালীন সরকারের প্রশাসন দায়ী। তাদের